ডোডিয়ারহাটে রক্ত ঝরল। দিনের বেলায় গুলিতে খুন পঞ্চায়েত প্রধানের ছেলে। কোচবিহারের শান্ত ডোডিয়ারহাট বাজার আজ বিকেলে রূপ নিল আতঙ্কের মঞ্চে। হঠাৎ করেই বাজারের মধ্যে বেজে উঠল গুলির শব্দ। চলল একের পর এক রাউন্ড ফায়ার। এই হামলায় দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমর রায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিতে আহত হয়েছেন আরও একজন, যাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কোচবিহার এমজেএন হাসপাতালে। ঘটনার পর থেকেই বাজার জুড়ে নেমে এসেছে ভয় ও আতঙ্কের ছায়া। স্থানীয় ব্যবসায়ীরা তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ ও ফরেনসিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে, চলছে তল্লাশি। কিন্তু প্রশ্ন রয়ে গেল, দিনের বেলায় এমন নৃশংস হামলার সাহস পাচ্ছে কারা? এ কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা? মধ্যে কি হয়ে গেল আমরা দোকানদার মানুষ বলতেই পারবো না। হঠাৎ আমি ভাবলাম যে দেশের উপরে রাজ নেই গেল। একদম আতঙ্কিত, আমি নিজে এখনো আতঙ্কিত। আমি তো ভাবছি যে আমার ছেলে কোথায়। হ্যাঁ, প্রদীপ দাস। তিনি প্রায় অজ্ঞান হওয়া অবস্থায় আমরা সাথে সাথে ওসি ম্যাডামকে ফোন করি। ওসি ম্যাডাম তৎক্ষণাৎ চলে আসে এখানে পুলিশের গাড়ি নিয়ে এবং তাকে হসপিটালে পাঠানো হয়। ঘটনাটা কীভাবে ঘটলো জানা গেল? এখানে এসে শুনলাম যেটা যে আমাদের যে সোলারটা রয়েছে, সোলারের সামনে নাকি তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হচ্ছিল। তো যারা দোকানদার তাদের কাছ থেকে শুনলাম, কিন্তু পরবর্তীতে কথা কাটাকাটিতে নাকি গুলি ফায়ারিং হয়েছে। মানে এক ব্যবসায়ী জানি না। এখানে দাওয়াগুড়িতে বাড়ি, দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। কারা গুলি চালালো কিছু জানা গেল? না, তারা নাকি গুলি করতে করতে তারা পালিয়ে গেছে, দু হাতে গুলি করতে করতে বাইকে বসে, মানে যাতে করে তাদের উপরে অ্যাটাক না হয়। তো স্বাভাবিকভাবে কজনের গায়ে গুলি লেগেছে? দুজনের গায়ে। একজন তো স্পট ডেড, আরেকজনকে হসপিটালে পাঠানো হয়েছে। আপনার নাম? সুব্রত আচার্য, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। আপনারা কতটা আতঙ্কিত হইবে? দোকান আমাদের বাইকটা আছে, এটা অনেক। কি নাম আপনার?